হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ফটোশপের খুবই ইম্পর্ট্যান্ট একটা টুলস নিয়ে কথা বলবো। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একদম সবার আগে আমি ক্রপ টুল নিয়ে কথা বলবো। ক্রপ টুল সম্পর্কে মোটামুটি আমরা এখন মোবাইল ফোন ইউজ করি, আমরা মোটামুটি আমাদের সবারই ক্রপ টুল সম্পর্কে আইডিয়া আছে। তো ক্রপ টুলটা এখানে কি আমি এই যে এখানে টানতে ইচ্ছে করলে আমি যে এটা ছোটো করে ফেলতে পারতেছি, এটা একদম ছোট বড় করতে পারতেছি। আমার কোনো ছবি কাটার দরকার হলে সেক্ষেত্রে আমরা ক্রপ টুল ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট মাস্ট একটা পয়েন্ট আমার এখানে এই যে এটাতে ক্লিক করা থাকে একটা ডিলিট ক্রপ পিক্সেল। যদি আমি এটা যদি না ক্লিক করি সেক্ষেত্রে আমি যেটা কাটবো সেটা কিন্তু ডিলিট হবে না, সেটা থেকে যাবে। সেক্ষেত্রে আমাদের সবার আগে এটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। তাহলে আমি কন্ট্রোল দিলাম, এটা কাটবো না। হ্যাঁ, এই যে এখান থেকে আমি সেম এই ছবিটা ইচ্ছে করলে আমি অনেক ছোটো করে ফেলতে পারি ক্রপ টুলের সাহায্যে। এই যে মাঝে মাঝে পাসপোর্ট সাইজ ছবি করা লাগে, সেক্ষেত্রে আবার মাঝে মাঝে ছবি ছোটো করা লাগে, অনেক কিছুই লাগে। অনেক ক্ষেত্রে আমাদের ক্রপ টুলের কাজ লাগে। এই যে আমি এখন ডিরেক্ট ওকে দিলাম, প্রিন্টার দেওয়া যাবে। ওকে, আমার একটা কাটা হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। এখন মূলত যে টুলসটি নিয়ে আমি কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই সবসময় একটা কাজের আমার একটা টুল এই যে এটা পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা আমার খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা নিজেরা প্র্যাকটিস করবেন। পার্সপেক্টিভ ক্রপ টুল ক্লিক করলাম, এটার জন্য আমি এই ছবিটা নিলাম। আচ্ছা, এখন দেখেন এই ছবিটা আমার বাঁকা ফ্রেম হয়ে আছে। আমার মনে হলো যে না, ছবিটাকে আমার সোজা করতে হবে। একদম আমরা যেরকম সোজা ছবি ইউজ করি, ফ্রেমটাকে সোজা করলে যেমন লাগবে সেরকম করবো। সেক্ষেত্রে আমি এই পার্সপেক্টিভ ক্রপ টুলের সাথে ইজিলি আমি করতে পারবো। আচ্ছা, সবার আগে আমি এই বরাবর এই যে প্লাস চিহ্ন যেখানে সেইখান পর্যন্ত আমি এই যেখান থেকে নিব। আপনি এখন কোনো মতো মানে পুরো ছবিটা যাতে আসে সেরকম করে একটা জায়গা আপনি নিলেন। আচ্ছা, আমি এই পর্যন্ত নিলাম। এবার আমি কি করব, এই যে আমি ইচ্ছে করলে যে পয়েন্টারগুলো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এগুলো আমি মুভ করতে পারবো। দেখেন কত সুন্দর করে আমি এখানে এটা করব। দেখেন আমি এই পয়েন্টটা টেনে এই পর্যন্ত, এই কোণা যতটুকু আছে অতটুকু পর্যন্ত টেনে আনলাম। এই কোণাতে আমার যতটুকু দরকার আছে আমি ততটুকুই নিলাম। আচ্ছা, এবার এই কোণা তো সেম, আবার এই কোণায় আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিলাম। ওকে, এবার আমি যদি এন্টার ক্লিক করি বা এখান থেকে এটা ক্লিক করি, এই যে টিক চিহ্নটা দেখেন, হ্যাঁ একদম সোজা হয়ে গেছে। কত সুন্দর জিনিস। এখন ইচ্ছে করলে আমি আরও এটার আমার যতটুকু দরকার নেই ততটুকু আমি টপ তুলতে কেটে দিতে পারি। আচ্ছা, এই যে ক্রপ টুল দিয়ে আমি মাঝে মাঝে আমাদের আইডি কার্ড দরকার হয়, সেক্ষেত্রে আমি আইডি কার্ডে আমার মনে হয় যেটা বাঁকা হয়ে আসছে আমি এটা সোজা করবো। সেক্ষেত্রে আমি এখানে প্লাস সাইনটা নিব, নিয়ে আমার যতটুকু দরকার এই মারাত্মক একটা টুল করবো সেগুলো। আমি ও ক্লিক করলাম, সোজা হয়ে চলে আসছে। ইচ্ছে হলে আমি এই যে আমি যদি এখানে যদি লেয়ার সম্পর্কে পরে ক্লাস হবে, আগে এতটুকু পর্যন্ত আমি দেখাইলাম। আমি ইচ্ছে করলে যে কোনো কিছু কেটে রাখতে পারবো। তো সেই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার। ধন্যবাদ।